স্নিগ্ধ বিষ লেখনীতে সানজিদ আক্তার মুন্নি। পর্ব সংখ্যা ৩১-এর প্রথম প্রহর। শিকদার বাড়ির উঠোনে এক তুমুল হট্টগোল, বিশাল স্পিকারে কান ফাটানো গান বাজছে। হাতমাইশা মেহেন্দি, লগে ব্যান্ডেল, দামি ওয়াজ, সরম ঠেলায় রুমাল মুখ, সবদিরা নাচ। নতুন বউরে দেখতা তান হাটে মারেন ফাল, চাঁদের লাইখান কন্যা দেখা দামান বেসামাল। সিলেটিয়ান রঙিলা দামান, যাইতা শ্বশুর বাড়ি, যাইতা শ্বশুর বাড়ি। সিলেটিয়া রঙিনা দামান, যাইতা শ্বশুর বাড়ি, যাইতা শ্বশুর বাড়ি। একে একে সবাই সেজে গুজে গাড়িতে উঠেছেন কমিউনিটি সেন্টারে যাওয়ার জন্য। চারদিকে শুধুই মানুষের কোলাহল। নাজা নিচের বারান্দায় দাঁড়িয়ে নিষ্পলক চোখে নিজের এই কার্যক্রম দেখছে। বিবিজান তাকে বিয়েতে নিয়ে যায়নি, অবশ্য না নিলেও নাজা হয়তো যেত না, কিন্তু তিনি সরাসরি বারণ করে দিয়েছে। বারণ করার অবশ্য যথেষ্ট কারণও আছে। গতকাল গায়ে হলুদে নাজাকে দেখে অনেকেই বাড়ির আত্মীয় স্বজন ভেবেছে হয়তোবা বাড়ির মেয়ে বিয়ের প্রস্তাব দিয়ে বসেছিল। তৌসির তো এসব দেখে রেগে মেগে লাল নীল যত কালার হওয়া যায় ততই হয়েছিল। তাতে তখন এই অনুষ্ঠান থেকে নিয়ে এসেছিল তার বউকে। এই ঘটনার পর তাকে আর বিয়েতে নেওয়া হচ্ছে না। আসলে হাজার মানুষের ভিড়ে এত সুন্দরী মেয়েকে দেখলে শতজনের মধ্যে 10 জন তো বিয়ের প্রস্তাব দিবেই। এটা তৌসিরের ভয়। নাজা এখনো ঠায় দাঁড়িয়ে আছে। ভেবেছিল সেন্টারে গেলে হয়তো নিচের বাড়ির লোকদের সাথে দেখা হতো। তালুকদারদের কেউ না কেউ তো নিশ্চয়ই দাওয়াত রক্ষা করতে আসতেন সেখানে। হঠাৎ নিচতলা থেকে তৌসিরের গলা একটু বেশি জোরে শোনা গেল, কাজের লোকে ধমকাচ্ছে। সে মুখে অকথ্য গালিগালাজ, কারো কাজে ভুল হলেই চিৎকার করছে, এইটা দে ওইটা দে, এই টুট টুট, এই টুট টুট, শুধু গালি আর গালি। বেশ কিছুক্ষণ এমন হট্টগোল চলার পর ধীরে ধীরে প্রায় সবাই চলে গেলেন। শুধু তৌসির, রুদ্র আর বাড়ির কিছু পালোয়ান বাকি। যার ঠিক আগ মুহূর্তে তৌসির একবার রুমে আসে। দেখে নাজা বারান্দার কিনারায় দাঁড়িয়ে আছে। সে ধীর পায়ে গিয়ে নাজার পাশে দাঁড়ায়। নাজা তার উপস্থিতি টের পেলেও তাকায় না। আগে হয়তো নিচের দিকে তাকিয়ে রয়। তৌসির মাথা কাত করে কিছুক্ষণ নাজার দিকে তাকিয়ে তার মতিগতি বোঝার চেষ্টা করে, কিন্তু না, কিছু বুঝে উঠতে পারল না। ব্যর্থ হয়ে তৌসির নিচু গলায় বলে, আমি যাচ্ছি, বিয়ে পড়ানোর শেষে চইলাইমু, ডরাইও না একা। নাজা সোজা উত্তর দেয়, না। তৌসির ভুরুকুচকে জিজ্ঞেস করে, যাই আমি? যান। তৌসির বিরক্ত হয়ে যায়, সুতমারানি সিনাল, এমনি কথা কস কেন? সুন্দর করে কথা কস না কেন? নাজা তাতে দাঁত চেপে মুচকে এসে তৌসিরের দিকে তাকায়। তারপর নাটকীয় ভঙ্গিতে বলে, মহারাজ, আপনার জয় হোক। মহামান্য, আপনি যান, আমি ভয় পাবো না। জাহাপানা, আপনার একা যেতে কষ্ট হবে হুজুর? যদি হয় আমাকে দয়া করে একটু বলুন, আমি প্রয়োজনে আপনাকে কোলে তুলে নিয়ে দিয়ে আসবো। শাহেনশাহ, আপনার এমন ফাজলামি দেখে নাজহার এমন ফাজলামি দেখে তৌসির অবাক হয়ে বলে, কিতালো, তোমার টুটটুট জিন ভর করছে নি আবার? এমনি কথা কস খেলা? নাজহা এক হ্যাচকা টানে তৌসিরের কলার টেনে ধরে নিজের কাছে নিয়ে আসে। তার চোখে চোখ রেখে রুক্ষ গলায় বলে, যান, যেখানে ইচ্ছে যান, আমার মেজাজটা বিগড়ে দিয়ে যায়েন না। তৌসির নাজার কাছ থেকে নিজের কলা ছাড়ানোর চেষ্টা করতে করতে, দূর বেটি ছাড়, আমার নয়া পাঞ্জাবি এটা বিবিজান বিয়ার জন্য কিনা দিছে, সিরা যাইব তো, স্যার না। এই সিনাল স্যার। নাজা তৌসিরের কলা ছেড়ে দিয়ে বলে, যান এখান থেকে, তাড়াতাড়ি আসবেন, বাড়িতে আপনাকে ছাড়া বিরক্ত লাগে সব। শেষের কথাটুকু নাজা আনমনেই বলে ফেলে। নিচ থেকে আসা ডাক। তৌসির আর দেরি করে না, সময়ও যে নেই। তৌসির কথা না বলেই পা বাড়ায়। ঠিক তখনই নাজা ডেকে ওঠে, তৌসির শুনুন। তৌসির থেমে গেল, পেছনে ফিরে বলে, কি বলো? আমি একটু জড়িয়ে ধরি আপনাকে। হঠাৎ এমন আবদার শুনে তৌসির অবাক। নাজার উত্তরের অপেক্ষা না করে তৌসির শক্ত করে জড়িয়ে ধরে তার বুকটা তার মাথা রাখে। তৌসির কাঁপা কাঁপা হাতে নাজার পিঠে হাত রাখে, হালকা করে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, হঠাৎ কি হলো? নাজা জোরে শ্বাস টেনে নিয়ে বলে, আমার না কিছু ভালো লাগে না, সব তিক্ত লাগে, শান্তি পায় না কিছুতেই, কিন্তু আপনার বুকে অনেকটা শান্তি মেলে, তাই ধরলাম। এটাকে প্রেম বা ভালোবাসা কোনো কিছু ভাববেন না, কিন্তু আমি আপনাকে ঘৃণা করি এখনো। তৌসির মৃদু হাসে, মনে মনে ভাবে, কত বড় বেত্তমিজ মাইয়া, আমারে ঘেন্না করে আবার আমার বুকে শান্তি লইয়া মাথা রাখে, মাঙ্গের নাতি। কিছুক্ষণ পর নাজা তৌসিরকে ছেড়ে দিয়ে বলে, যান এবার। তৌসির নাজার কপালে আলতো করে চুমু খেয়ে বিয়ের উদ্দেশ্যে রওনা হয়। নাজা
ঠায় দাঁড়িয়ে থাকে তার যাওয়ার পনের দিকে তাকিয়ে। জোহরের নামাজের পর নাজা সবেমাত্র গোসল সেরে নামাজ শেষ করে ভাত খাওয়ার জন্য নিচে নামছে। সিঁড়ি দিয়ে নামতে তার চক্ষু চড়ক গাছ। সদর দরজা হা করে খোলা, আর বাড়ির ভেতরে একের পর এক কালো পোশাক ধরা লোক ঢুকে পড়ছে। দৃশ্য দেখে নাজার কলিজা শুকিয়ে যায়। সে এক দৌড়ে ওপরতলায় চলে আসে। তাকে দৌড়াতে দেখে কালো পোশাক পরা লোক গার্ডরা তার পিছু নেয়। নাজা নিজের রুমে ঢুকে তড়িঘড়ি দরজা লাগিয়ে দেয়। ফোন হাতে নিয়ে কাপা হাতে তৌসিরের নাম্বারে কল দিতে থাকে সে। কিন্তু প্রায় 7-8 জন লোক, সবার মুখে মাস্ক। নাজার মনে একটাই চিন্তা, এরা নিশ্চিত ডাকাত। এদিকে তৌসির, রুদ্র, নাজেম চাচা আর তাদের 3 জন। একজন তৌসিরের ফোন লাগায়। তাদের বাড়ির সামনে একটি কালো গাড়ি দাঁড়িয়ে আছে। কালো পোশাক পরা কিছু লোক সন্দেহভাজন ঘোরাঘুরি করছে। খবরটা শুনে প্রথমে তৌসির ভাবে এটা হয়তো নাঝার কোনো প্ল্যান বা নতুন কোনো নাটক। তৌসিরের মোবাইলে নাঝার কল আসে, কিন্তু ফোন ধরতে অপর পাশ থেকে নাঝার বুক ফাটা কান্নার আওয়াজ ভেসে আসে। তৌসির, কে এসেছে এখানে? তৌসির, ওরা কারা? কালো পোশাক পরা মুখ ঢাকা কতগুলো লোক এসেছে। আমাকে তাড়া করছে ওরা। ডাকাত এসেছে তৌসির, ডাকাত। তৌসির এবার নড়ে চড়ে বসে। সে নাজাকে শান্ত করার চেষ্টা করে। তো তুমি শান্ত হও, একটু শান্ত হও। শোনো, ওরা রুমের দরজা ভাঙতে পারে। তুমি আলমারি থেকে আমার পিস্তল হাতে নিয়ে রুমে বসে থাকো, আমি আসতেছি। একদম শব্দ করবা না, আমি 5 মিনিটে আসতেছি। নাজা আতঙ্কের স্বর পাল্টে জিজ্ঞেস করে, আপনি আসতে আসতে ওরা যদি আমাকে মেরে ফেলে তখন? না, এমন কিছু হইতো না, তুমি শান্ত থাকো। এ বলে তৌসির ফোন কেটে দিয়ে নাজেম চাচার ওপর চড়াও হয়। চিৎকার করে বলে, টুট টুট, গাড়ি চালা, দ্রুত চালা, আমার বউ কাঁদতেছে। এটা ওর কোনো চাল না, তাড়াতাড়ি চালা। ওর কিছু হইলে কিন্তু খবর আছে, তাড়াতাড়ি চালা। নাজা জানের ভয়ে এখন তুঙ্গে। সে তৌসিরের কথা মতো পিস্তল হাতে নিয়ে দরজার পাশে এসে দাঁড়ায়। বাইরে ধামধাম নীরবতা থমকে গেছে। কেউ দরজা ধাক্কা দিচ্ছে না, কিন্তু হঠাৎ করেই স্তব্ধতা ভেঙে 2 জন লোক লাথি মেরে দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। নাজা তাদের সামনে দেখা মাত্রই ভয়ে কাঁপতে শুরু করে দেয়। তাদের দিকে পিস্তল তাক করে পিছে যেতে যেতে বলে, আমার কাছ থেকে সরে যান, নয়তো শুট করবো, সরো। লোকগুলো তার দিকে এগোয় না, কিন্তু সেই 7-8 জন থেকে একজন বেরিয়ে আসে। কালো প্যান্ট, কালো শুট, ফর্সা চেহারা, ধূসর নীলচে চোখ, একদম ইংরেজদের মতো দেখতে। লম্বা চড়া এক পুরুষ লোক। তার চোখের দিকে তাকিয়ে নাজা চিনতে পারে, এ তো লুসিয়ান, তার মামাতো ভাই, যাকে ছোটবেলায় দেখেছিল। লুসিয়ান নিজের টাই ঠিক করতে করতে নাজের সামনে এসে দাঁড়ায়। হেসে বলে, চলো নাজ, আজ সাথে চলো, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। নাজা পিস্তলটা শক্ত করে ধরে বলল, খবরদার আর 1 পা এগোবেন না, আমি যাব না আপনার সাথে। আপনি কেন এসেছেন? লুসিয়ান বিরক্ত মাখা হাসি দিয়ে বলল, পাকিস্তানে একটা কাজ এসেছিলাম, তাই ভাবলাম এত কাছে যখন এলাম তখন সুইটহার্টকে নিয়েই যাই। চলো সুইটহার্ট, এখান থেকে মুক্তি তুমি। না চাও? নিজের পিস্তলটা শক্তভাবে ধরে বলল, খবরদার আর 1 পা এগোবেন না, আমি যাব না আপনার সাথে। আপনি কেন এসেছেন? লুসিয়ান বিরক্ত মাখা হাসি দিয়ে বলে, পাকিস্তানের একটা কাজে এসেছিলাম, তাই ভাবলাম এত কাছে যখন এলাম তখন নিয়ে যাই তোমাকে। নাসা চিৎকার করে ওঠে, আমি আপনার সঙ্গে যাব না, বেরিয়ে যান এখান থেকে। আমি আমার শ্বশুরবাড়িতে ভালো আছি, তা তো জানি, ভালো আছো, নাটক করতে হবে না, চলো তাড়াতাড়ি। তুমি ভার্জিন নও জানি, তারপর তোমাকে নিয়ে বিয়ে করব, 2 বছর পর আমাদের একটা সন্তান হবে, দেন আমরা এখানে এসে সবাইকে দেখিয়ে যাব, চলো। লুসিয়ানের মুখে কুরুচিপূর্ণ কথা শুনে নাজা পিস্তল দেখিয়ে বলল, গুলি করে দিব কিন্তু, চলে যান এখান থেকে। নাজা কিছুটা করার আগে লুসাই তার হাত দিয়ে ইশারা করে। পাশ থেকে একজন নাজার হাতে গুলি করে, সাথে সাথে নাজার হাত থেকে পিস্তল পড়ে যায়। গুলিটা আসল ছিল না, রাবার বুলেট ছিল, কিন্তু হাতের তীব্র ব্যথায় নাজা চিৎকার করে ওঠে। লুসিয়ান এই সুযোগে নাজার হাত টেনে ধরে, তাকে নিয়ে যেতে শুরু করে নিজের সাথে। সে বলতে থাকে, চলো তাড়াতাড়ি সুইটহার্ট, নাচ। লুসিয়ান টানতে টানতে নাজাকে বাড়ির বাইরে গাড়ির কাছে নিয়ে আসে। নাজা যেতে চায় না, দরজার চৌকাঠে লটকে থাকার চেষ্টা করে, কিন্তু এতগুলো পুরুষের শক্তির সাথে সে কি আর পারে? বাঁচার জন্য সে লুসিয়ানের হাতে কামড় দেয়, কিন্তু তাতে কোনো কাজ হয় না।
নাজা হু হু করে কাঁদে, আমাকে নিয়ে যেও না, আমি আমার তৌসিরের সাথে থাকবো, আমি তৌসিরের সাথে থাকতে চাই, আমাকে আমার মতো থাকতে দাও না। তৌসিরের নাম শুনে লুসিয়ানের চোখে যেন রাগের আগুন জ্বলে ওঠে। সে রাগে ফুঁসতে ফুঁসতে বলে, তোর তৌসির সহ তোরে কবর দিব। নাজা চিৎকার করে বলে, আমার তৌসির আসলে জ্যান্ত যেতে পারবি না তুই, ছাড় আমাকে কুত্তা। টুটটুটের নাতি টুটটুট, আমি আমি আরেকজনের বউ এখন। নাচা যেন তৌসিরের মতোই গালি দিতে শুরু করলো। নাচার মুখে এমন গালি শুনে লুসিয়ান ঠাস করে তাকে একটা থাপ্পড় মারে, তারপর একটা ধাক্কায় গাড়ির সিটে ছুঁড়ে মারে, নিজে তার পাশে গিয়ে বসে, ড্রাইভারটাকে গাড়ি স্টার্ট দেওয়ার ইশারা দেয়। নাচা চিৎকার করে ওঠে, আমাকে ছাড়ুন লুসিয়ান, আমি যাব না। লুসিয়ান নাচার দিকে তাকিয়ে নোংরা হাসি হেসে বলে, তোর সাথে তোর সেকেন্ড কি বিয়ে করবে, নাকি এখনই করে নিব? বিয়ের আগে বল। এটা একটা আওয়াজ বের করতেই যেন এখানে বাচ্চার মতো আওয়াজ করবে না। নাচা লুসিয়ানের পাল্টা কথায় থাপ্পড় মেরে বসে, আমার সাথে এসব কথা বলবেন না, আমি তৌসিরের, শুধু তার। লুসিয়ান নাজার গাল শক্তভাবে চেপে ধরে দাঁতে দাঁত চেপে কটমট করে, এত পিরিত তোমার, পিরিত ছুটিয়ে দিব, একবার ইংল্যান্ডে যাই তোকে নিয়ে। নাজা লুকিয়ে হাত সরিয়ে নিল তার গাল থেকে। এই কুত্তা, আমাকে ছুবি না, জানোয়ার তুই একটা, কাপুরুষ, পরের বউকে নিয়ে চলে যাচ্ছিস, শয়তান কোথাকার, আমাকে ছাড় বলছি, আমাকে ছাড়, কেউ বাঁচাও, এই বলে নাজা গাড়ির দরজায় লাথি দিতে শুরু করে। ঠিক সেই মুহূর্তেই গাড়ি ব্রেক কষে থেমে যায়, কারণ সামনে তাদের পথ আটকে দাঁড়িয়ে গেছে তৌসিরদের গাড়ি। তাদের গাড়ি দেখে নাজা চিৎকার করে ওঠে, তৌসির, আপনি এসেছেন। তৌসির তাতে দাঁত চেপে লুঙ্গির কোমরে ভাঁজ থেকে নিচের লোহার চাপাতি বের করে গাড়ির সামনে এসে নামে। তার চোখে খুনি দৃষ্টি। এটা দেখে লুসিয়ান নিজেও কোমরে গোজা ব্যারোটোনাইট 2 FS বের করে গাড়ি থেকে নামে। আস্তার উদ্দেশ্য তৌসিরকে মেরে নাজাকে নিজের করে নেওয়া।